মাকে ঝুড়ির ভিতরে করে মাথায় করে ওই সুন্দরবনের ধারে একটা গাছের নিচে মাকে বসিয়ে বলছো, মা তুমি এখানে বসো, আমি চলে যাচ্ছি। মা বুঝতে পেরেছে যে আমার ছেলে আমাকে চিরজন্মের মতো রেখে যাচ্ছে, আমাকে আর ঘরে নিয়ে যাবে না। তাই মা বুঝতে পারার পরেও মা কোনো কথা না বলে ছেলেটি যখন চলে যাচ্ছেন তখন পিছন থেকে ডেকে বলছে, খোকা। কি মা? বলছে, দেখ বাবা, আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ জমেছে, তুই যেন পথে যেতে যেতে কোনো জায়গায় দেরি করিস না। মায়ের কথা শুনেছে, যে সন্তান মাকে ফেলে চলে যাচ্ছে সেই মা পিছন থেকে ডেকে বলছে, খোকা বাবা, আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ জমেছে, তুই যেন পথে যেতে যেতে কোনো জায়গায় দেরি করিস না। দুটি বাহু প্রসারিত করে ভগবানকে ডেকে বলছে, ভগবান, আমার সন্তান ঘরে যাওয়া না পর্যন্ত তুমি যেন বৃষ্টি নেব না। ছেলেটি ওই কথা শ্রবণ করে ছুটে এসে মায়ের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলছে, মা, তোমার চরণে এত বড় অপরাধী করলাম, তুমি আমাকে কোনো অভিশাপ দিলে না। তাই আমি ভেবে ভেবে দেখলাম, জগতের সকল বস্তু যদি হারিয়ে যায় আমি খুঁজে পাবো, কিন্তু তোমার মতো মা যদি হারিয়ে ফেলি আমি জীবনে কোনোদিন খুঁজে পাবো না। এই তো মা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, যদি পারো ওই মাতৃচরণেই তোমরা ভক্তি রেখো। দেখবেন কোনো সন্তান যদি বিদেশ থাকে, অনেকদিন পর যদি সন্তান ঘরে আসে, ঘরে যদি বোন থাকে ছুটে যেয়ে বলবে আমার জন্য কি এনেছিস, ভাই থাকলে বলবে আমার জন্য কি এনেছিস, বউ থাকলে বলবে কি এনেছো, জানতে বলেছিলাম তাই এনেছে তো। আর ঘরে যদি মা থাকে, মা ছুটে যেয়ে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, খোকা বাবা, আমি তোকে কতদিন দেখিনি, বাবা তুই পথে আস্তে আস্তে কিছু খেয়েছিস তো, তোর এত সুন্দর বদনটা মলি রয়ে গেছে কেন, মনে হয় তুই কোনো কিছু খাস নাই বাবা। দেখবেন মা সন্তানকে জড়িয়ে ধরে নয়নের জলে কাঁদে, আর সন্তানের শাড়ি বদনে চুম্বন দিয়ে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে। এই তো মা। তাই আপনাদের কাছে অনুরোধ, ঘরে যদি মা থাকে সেই মাকে কেউ কোনোদিন কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না। কেন জানেন? ওই মায়ের ভালোবাসার সঙ্গে জগতে কোনো ভালোবাসার তুলনা হবে না। তাই যদি পারেন ওই মাতৃচরণেই ভক্তি রাখবেন, আমার ভগবান তার প্রতি খুশি হবে। হরি বল, হরি বল। তাই বধূমাতা বিষ্ণুপ্রিয়া আজকে গৌর সুন্দরী রূপ দর্শন করে বলছি, ওরে আমি আমার গৌর হরিকে দর্শন করে আমার জীবন যৌবন আমি গৌর চরণে অর্পণ করে দিয়েছি। আমার বলতে কিছু নাই। বললেন, গো গৌর রূপ যারা দর্শন করে তারা আমার বলতে কোনোদিন কোনো কিছু ধরে রাখতে পারে না। তাদের গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য আমৃত্য অহংকার তারা সবই কিছু আমার গৌর চরণে অর্পণ করে দেয়। কেননা তারা জানে কিসের ধন, কিসের মান, কিসের অভিমান। আজকে যে রাজা কালকে সে ভিখারি। আপনি ধনের গৌরব করছেন, আপনার হয়তো অনেক টাকা আছে, আপনি ধনের গৌরব করছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। ভগবান আমাদের অনেক কিছু দিয়ে আমাদেরকে পরীক্ষা করে, কেননা ভগবান নিজ বদনে বললেন, এ জগতে যে ভক্ত আমাকে বেশি ভালোবাসে আমি জগতে তাকে বেশি করে কাঁদাতেই ভালোবাসি। আপনারা যদি গ্রন্থ অধ্যয়ন করে থাকেন, গ্রন্থ যদি পড়েন, তাহলে দেখবেন ভগবানকে ভালোবেসে জগতে কে কাঁদেনি? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সাই গোসাই, এক গোসাই রঘুনাথ দাস, ভক্ত হরিদাস, ভক্ত প্রহ্লাদ, যারা যারা আমার ভগবানকে ভালোবেসেছেন, আমার ভগবান জগতের সবাইকে কাঁদিয়েছেন। তাই দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। বাবা আপনারা জমিদার রাজা হরিশ্চন্দ্র নাম শুনেছেন কখনো? রাজা হরিশ্চন্দ্র, তার মতো দানবীর রাজা জগতে কেউ ছিল না। তার কাছে যে যা দান চাইতেন জীবনে কোনোদিনই কাউকে কোনোদিন ফিরায়নি। কিন্তু গুরুদেব বিশ্বামিত্র
একদিন দান শবদ তার কাছ থেকে সবই কিছু কেড়ে নিয়েছিলেন। তিনি চিরজন্মের মতো পথের ভিখারি হয়ে গিয়েছিলেন। নিজের একটা মাত্র ছেলে আর স্ত্রীর হাত ধরে পথের ভিখারিনী হয়ে ওই নদী পার হবে। তাই নদীর ঘাটে যে ওই যে নদীটা পার করে সেই মাঝে নাম হলো মাধব। রাজা হরিশ্চন্দ্র ওই নদীর ঘাটে এসে মাধবকে ডেকে বলছে, মাধব আমাকে একটু পার করে দিবে, আজকে আমি সবই কিছু ত্যাগ করেছি রে, জন্মের মতো ভিখারি হয়ে গেছি, আজ আর আমার বলতে কোনো কিছু নাই। ও মাধব আমাকে একটু পার করে দিবি। এমন সাদে রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। এমন সাদে রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ওকে মাধব রে দয়া করে ফিরাও নৌকা পারে রে। ও কি মাধব রে দয়া করে ফিরাও নৌকা পারে রে। পুবের বেলা গেছে গড়ি ওরে নাই রে মাধব আমার পারের কোডি রে। মাধব রে একবার কৃপা করে তুই আমার পার করে দে। যে এত দানবী রাজা নিজের একটা মাত্র ছেলে যখন মারা গিয়েছিলেন শ্মশানে শবদাহ করবে সেই কড়ি পর্যন্ত তার কাছে ছিল না। কেন? দিন তো কারো সমান যায় না। আজকে যে রাজা কালকে সে ভিখারি, তাই জন্য কেউ অহংকারই করো না। দিন কারো সমান যায় না। অবতার শ্রীরামচন্দ্র মাতা জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা সমান নাহি যায়। চিরদিন কারো সমান যায় না।